হবে, এসেছি একা, যাবো তাই ঘুরছিও এই বকখালি সমুদ্র সৈকতে একা একা। তবে নিশ্চয়ই এবারে কেউ বলবেন বন্ধ কর ভাট বকা। কিভাবে বকখালি যাব সেটা তো দেখা। দু সালের বকখালি সমুদ্র সৈকতে মানুষের ভিড় কিন্তু এখন প্রচুর। সময় বদলেছে, মানুষের ধারণা এবং চাহিদারও পরিবর্তন হচ্ছে। দীঘা, পুরী ছেড়ে নির্জন সৈকতের প্রতি আকর্ষিত হচ্ছে সাধারণ মানুষজন। বকখালিও নতুনভাবে সেজে উঠেছে। তা সচক্ষে দেখতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে রওনা হলাম বকখালিতে। যারা কলকাতা থেকে বকখালি যেতে চান আমার সঙ্গে চলুন। খুব সহজেই কলকাতা থেকে কিভাবে বকখালি পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিও। নামখানা স্টেশনে নেমে অটো বা টোটো না বাসে করে যাবেন, কিভাবে যাবেন, কোথায় হোটেল নেবেন, কিভাবে ঘুরবেন তার সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে থাকে। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। শিয়ালদা থেকে বকখালি যেতে গেলে আপনাকে সাউথের দিকে ট্রেন ধরতে হবে। এবার সাউথের দিক হচ্ছে এই দিকে, আপনাকে সাউথের দিকে চলে যেতে হবে। এই যে আমরা আসলে নর্থ থেকে ধরুন, এই দিক থেকে এসে আমরা যাব সাউথের দিকে। বকখালি যাওয়ার নামখানা লোকাল শিয়ালদা সাউথে 17 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে থাকে। সাতটা 14 নামখানা লোকাল শিয়ালদা সাউথ থেকে। এখন রয়েছি শিয়ালদা সাউথে, পেছনে দাঁড়িয়ে রয়েছে 7টা 14 নামখানা লোকাল। এই ট্রেনে করে আমি যাব বকখালি। চলুন আপনারা এইভাবেই 7টা 14 ট্রেন ধরবেন এবং বকখালি পৌঁছাবেন। যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শিয়ালদা থেকে 5টা 16, 7টা 14 এবং 9টা 16 সকালবেলার এই ট্রেনগুলি ধরে নামখানা যাওয়া যায়। এই ট্রেনের ভাড়া 25 টাকা, দূরত্ব 108 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সুপার হজবি লজিন্স কলকাতা থেকে বাসেও আপনি বকখালি যেতে পারেন। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ভোর 4:30 প্রথম বাস ছাড়ে। বাস ভাড়া নন এসি 110 টাকা। সময়সূচি দেখে নিন। আমার মনে হয় ট্রেন জার্নি কিন্তু অনেক বেশি আরামদায়ক এবং সুবিধাজনক। মাধবপুর, লক্ষ্মীকান্তপুর, খুবই ভালো লাগলো। কেমন লাগলো? ভিড় হয়নি না, যেরকম শুনছিলাম সেরকম কোনো ভিড়। 7টা 20 নামখানা লোকাল এখন লক্ষ্মীকান্তপুরে। এই ট্রেনটি একমাত্র পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন যেটা লক্ষ্মীকান্তপুর 20 মিনিট থামে। এখান থেকে আপনারা টয়লেট বা ব্রেকফাস্ট যে যেভাবে খুশি করে নিতে পারেন। হ্যালো, এখন এসে দাঁড়ালো কুলপি স্টেশন। সেই কুলপি যেখান থেকে আমরা মিনি আন্দামান আপনাদের ঘুরিয়ে এনেছি। নিশ্চিন্দপুর, কি অপূর্ব দৃশ্য দেখুন। মাঠের মাঝখান দিয়ে লোকাল ট্রেন ছুটে চলেছে এবং মাঠের মধ্যেই স্টেশন।
নামখানা স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিক বা সোজা ডান দিকে যে কোনো একদিক দিয়ে আপনি এগিয়ে গেলেন, এই যে সোজা পথটা দেখতে পাচ্ছেন, এই পথ থেকে আপনি নামখানা স্টেশন থেকে বেরিয়ে এসে ঠিক এই সামনে বাস স্ট্যান্ড, এখানে উঠবেন। এখান থেকে অটো, টোটো, বাস পেয়ে যাবে। এই অটো থেকে কত ভাড়া? আমাদের অটোতে বকখালি গেলে 40 টাকা করে ভাড়া, ঠিক আছে? যখন আসবেন তখনই 40 টাকা, রিজার্ভ করে গেলে 350 টাকা। আর টোটোতে যদি কেউ যায়? টোটোতে 50 টাকা করে লোকাল ভাড়া, রিজার্ভ করে গেলে ওদের 300 টাকা কি 250 টাকা রিজার্ভ আছে। আর যদি ধরুন এখান থেকে কেউ বাস ধরে? বাসে গেলে এখান থেকে এখানে বাসের স্ট্যান্ড, বাসে উঠলে বাসের ভাড়া 28 টাকা। এই হচ্ছে ব্যাপার। স্যার শুনলেন আপনারা, অটো, টোটো এবং বাসের ভাড়া কি? এই যে দূর থেকে দেখুন, ওই দিক থেকে বাস আসছে, ওই দিক থেকে বাস ধরবেন, বকখালি চলে যাবেন। তাহলে এবারে গিয়ে কথা হবে বকখালি। নামখানা স্টেশন থেকে বেরিয়ে অটো রিজার্ভ করে আমি বকখালি যাচ্ছি। বকখালি যাওয়ার পথে দুদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আপনাদের দেখাতে দেখাতে বকখালি পৌঁছাবো। আমার সঙ্গে রয়েছে শুভ্রাংশু। যদি একটা দুর্ঘটনা কবলে পড়েছিলাম, যাক সেই দুর্ঘটনা থেকে মুক্ত হয়ে পৌঁছাচ্ছি বকখালি। আমিও বকখালি দেখব, আপনাদেরও বকখালি দেখাবো। চলুন তাহলে বাকিটা গিয়ে বকখালিতে কথা হবে। আমরা এখন বকখালি যাওয়ার পথে নেমেছি এক মা শীতলার মন্দির। মা শীতলা দেবীর মন্দির রয়েছে, খুব জাগ্রত মন্দির। চলুন একটু ভেতর দিকে যাই, আপনাদের মন্দিরটা দেখাই। এই দেখছেন শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, শিবনগর আবাদ। এখান থেকে যেটা আমি জানতে পারলাম, এই মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত, যে যেটা মনে ইচ্ছা করে সেটা পূরণ হয়। চলুন মন্দিরের ভেতরে। মা শীতলা মায়ের মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মন্দির সম্বন্ধে একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনার নাম বলুন। মায়ের পুজোটা হয় দোল পূর্ণিমার পরে শীতলা অষ্টমী, ঠিক আছে? এবারে যখন আমাদের মানে চিল ওড়ে আকাশে এবং ক্যাঁকড়া যে আসে মন্দিরের পাশাপাশি, ওই অষ্টমী পেয়ে গেলে মন্দিরের আশেপাশে ক্যাঁকড়াটা পাওয়া যায়। সেই সময়টা আমাদের মায়ের পুজোটা হয় এবং চিল না ওড়া পর্যন্ত ব্রতোত্তোলন কিন্তু হয় না। এবারে মা এবারে এখানকার জাগ্রত সবার মনোবাসনা পূর্ণ করে, তাই এখানে প্রচুর ভক্ত এবং ঘর তোলার সময়টা মিনিমাম 10,000 মতো লোক হয় এবং প্রশাসন ব্যবস্থা থাকে। আমি শুনলাম এখানে যে যা মনে ইচ্ছা করেন সেটা পূরণ হয়। হ্যাঁ, সেটা কিভাবে মোটামুটি করতে হয়? মানে যেভাবে আপনার মনস্কামনা আছে, আপনি যেভাবে আসবেন বা মাকে যদি একটু আপনি দেখেন, মা আপনাদের মনস্কামনা পূরণ করে। তার মানে এই নয় যে আপনি পাহাড় দেবেন না, পর্বত চাইলে দেবে না, কিছু হলেও কিঞ্চিত আপনি পাবেন। তার আপনারা দেখলেন, ওনার মুখ থেকে শুনলেন যে মা এতটাই জাগ্রত, যদি আমাদের মনের ইচ্ছা থাকে, কিছু একটা চান মার কাছে, সেটা অবশ্যই পাবেন। আপনাদের শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরে চারদিকটা একটু ঘুরিয়ে দেখায়। হ্যাঁ, আমি যে ভাইয়ের সাথে নামখানা স্টেশন থেকে বকখালি যাচ্ছি, চলো সেই ভাইয়েরকে একটু পরিচয় করিয়ে দিই। বলো নাম। আমার নাম সঞ্জীব দত্ত। দাদা নামখানা স্টেশন থেকে বকখালি রওনা দেওয়ার জন্য আমার গাড়িটি রিজার্ভ করলো 350 টাকা দিয়ে। আমাদের অটোতে 1 থেকে 9 জন ধরে, আপনি রিজার্ভেও যেতে পারেন, লোকাল ভাড়াতেও যেতে পারেন, পার হেড 40 টাকা করে। আর 9 জনের ওভার হলে তখন রিজার্ভ হয় না, তখন আপনাকে পার হেডেই যেতে হবে। নর্মালি 10 জন আরামসে বসে যাবেন আমাদের অটোতে। আইল্যান্ড যেতে গেলে আমাদের অটো যাচ্ছে নামখানা স্টেশন থেকে পার হেড 50 টাকা করে, রিজার্ভ করলে 400 টাকা। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 6296366521। তাই তোমরা শুনলে ভাইয়ের মুখ থেকেই যে কীভাবে নামখানাতে এসে আমরা বকখালি পৌঁছাবো এবং সুন্দরভাবে বকখালির সৈকতের আনন্দ উপভোগ করব। তাহলে এবারে আমাদের দেখা হবে বকখালি। সামনে যে ডান থেকে স্টার্ট হয়ে গেল, এই মোড় দিয়ে পাতিপুনিয়া মৌসুমী আইল্যান্ড যায়, অর্থাৎ পাতিপুনিয়া ঘাটে নেবে আপনাদের ওপারে যেতে হবে
মৌসুমী আইল্যান্ড যাচ্ছে। এই যে দূরে দেখছেন কত বোট দাঁড়িয়ে রয়েছে, ট্রলার দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা যাবেন লালগঞ্জ। আমরা অটোতে যাচ্ছি, অটোতে সময় লাগে 30 থেকে 35 মিনিট, প্রায় 30 কিলোমিটার পথ। যেহেতু টোটোতে খুব স্লো, টোটো আসতে যায়, তাই আমরা টোটো চয়েস করিনি, অটোতে যাচ্ছি। আপনারা বাস করতে পারেন, বাসে যেতে সময় লাগবে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট। আপনারা নামখানা স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে টোটো, অটো বা বাসে বকখালি পৌঁছাতে পারেন। অটোতে ভাড়া আপনারা আগে শুনেছেন, অটোতে সময় লাগে 40 মিনিট, পথ 30 কিলোমিটার। বাসে সময় লাগে 1 ঘন্টা 5-10 মিনিট, টোটোতে একটু বেশি সময় লাগে। তাই আমরা কিন্তু টোটোটাই ফেভার করেছি, এই অটো ফেভার করেছি, টোটো আসতে যায় বলে। তাই আমরা অটোতে বকখালি পৌঁছাচ্ছি। চলো তাহলে বকখালি পৌঁছাই এবং বকখালি ঘুরে বকখালির সমুদ্র সৈকত এবং তার আশেপাশে কি আছে সেগুলো দেখে তোমাদের সেগুলো দেখাবো এবং তার সাথে সাথে তার সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরব। সামনে যে মোড়টা দেখছেন ওইখান থেকে ফেজারগঞ্জ চলে যাচ্ছে, এই মোড় ধরে সোজা ফেজারগঞ্জ। আমরা এই রাস্তা ধরে ঢুকে যাচ্ছি বকখালি। রাজবাড়ি হোটেল রিভিউ আছে, আপনাদের চ্যানেলে দেখাবো। এর ভিডিও খুব শীঘ্রই আসছে। আমরা যে রুমটা নিয়েছি বকখালিতে এসে রুমটা রিভিউ দেখাই। এই যে কলকাতা থেকে বকখালি ঘুরতে এলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে যখন আমরা নামখানা নামবেন, নামখানা আসতে আপনাদের খরচ হচ্ছে 25 টাকা। নামখানা থেকে বেরিয়ে বাস, অটো বা টোটো যেটা আপনি প্রেফারেবল ভাববেন, বাসে খরচ আপনার 28 টাকা, কিন্তু সময় লাগবে 1 ঘন্টা প্রায় 5 থেকে 10 মিনিট। আপনার অটোতে সময় লাগবে আধ ঘন্টা, 30 কিলোমিটার মতো পথ, কিন্তু খরচ হচ্ছে আপনার 40 টাকা। তাহলে আপনার খরচ দাঁড়ালো 55 বা 65। আপনার যেটা প্রেফারেবল মনে হবে সেটা আপনি চয়েস করে নিতে পারেন বকখালি সি বিচে পৌঁছানোর জন্য।